এ ভাই দোকানদার কেন আছেন ভাই, এদিকে আসেন একটু। হ্যাঁ ভাই, কি লাগবে আপনার? এ ভাই আপনার দোকানে কি কি পাওয়া যায়? ভাই অনেক কিছুই তো পাওয়া যায়, আপনি কি খাবেন বলেন? ও, অনেক কিছু পাওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি একটা ফ্রিজ দেখা যেতেছে, আচ্ছা ফ্রিজ থেকে একটা ঠান্ডা দেন ভাই, কম দামের। হ্যাঁ, কম দামের একটা ঠান্ডা দেন। কম দামি ঠান্ডা? আচ্ছা দাঁড়ান দিতেছি। কম দামি ঠান্ডা, ধরেন ভাই নেন। আরে ভাই, একটা ঠান্ডা চাইলাম দেখা, তাই আপনাকে কোক দেওয়া লাগবো? আর কোনো ঠান্ডা নাই? কত ঠান্ডা সাজানো ছিল, একটা কোনো ঠান্ডা দিলেও তো পারতেন। আরে ভাই, কোক তো ভালো জিনিস, কেন কি হয়েছে? আমার দোকানে তো মানুষ কোকে বেশি নেয়। আরে ভাই, আমার তো পছন্দ না রে ভাই, অন্য জিনিস এটা পাল্টাই দেন। আপনি জানেন এই কোক তৈরি হয়েছে কোন জায়গায়? আমাদের বাংলাদেশের চক বাজারে এই কোক তৈরি হয়। এই মিয়া, কোক কি কোনোদিন চক বাজার তৈরি হয়? আমার দোকানে যত কাস্টমার আসে তারা বেশিরভাগই কফি খায়। আচ্ছা যাই হোক, আপনি আমার পাল্টাই দেন। নেবেন না তাহলে? আচ্ছা পাল্টাই দিতেছি। নেন ভাই, খান, মজা পাবেন না। এই মিয়া, এটা কি দিলেন না? এটাতে কোনো কোনো নাম লেখা নেই, কি নেই, এটা কি? আরে মেয়ে, এটা ভালো জিনিস দিছি মিয়া। এটা হচ্ছে নতুন কোম্পানি, এটা কোনো নাম নাই, খুব ভালো, খায় মজা পাবেন, খান। কেমন তো লাগে, আমার মনে হইতেছে এটা আপনি কোকেইটা এটা এটা কাপড় খুইলা দিয়ে তারপরে আমার এটা দিছেন। আর ভাই, আপনি মুসলমান না? দেখেন মেয়ে, আমার দেখে কি আমরা হিন্দু মনে হয়? তাই মিয়া, তারপরে আপনার ইসরায়েলি পণ্য আমার দিলেন কি লিগা? আরে মিয়া, আপনি মুসলমান ঠিক আছে, কিন্তু আপনার তো কাজে তো মিয়া মুসলমানের গুণ দেখতেছেন আমি। আপনারা এই কিছু কিছু দোকানদার আছে যারা এই যে কোকা কোলা, সেভেন আপ এগুলো চালাই দিতেছেন ইসরায়েলি পণ্যগুলা। কেন আমাদের দেশি পণ্য মজু টজু আছে, তারপর কেলেমন আছে, এগুলা কি আপনারা দিতে পারেন না? এগুলো না দিয়ে আপনারা এই পণ্যগুলো দিতেছেন কি লেগা? আপনারা জানেন না যে ফিলিস্তিনিদের উপর কিভাবে ইসরায়েল বাহিনীরা হামলা করতেছে? আর আপনারা সেই ইসরায়েলরে কি করতেছেন? টাকা পয়সা দিয়ে আরো শক্তিশালী বানাইতেছেন। আর তারা সে টাকা পয়সা দিয়ে অস্ত্র কিনে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন করবে। হ্যাঁ, আপনি সেটা চাইতেছেন না? ও ভাই সরি, আসলে এভাবে আমি চিন্তা করে দেখিনি। ঠিক আছে ভাই, আপনি দাঁড়ান, আমি আপনাকে মজুরি দিচ্ছি। নেন ভাই, নেন ভাই। ধন্যবাদ ভাই। এই মজুটা আমি যদি খাই, বুঝতে পারছেন? আর এই মজুটার বিনিময়ে আমাদের ফিলিস্তিনের অসহায় মুসলমানরা একটা টাকা করে পাবে, বুঝতে পারছেন? সেই জন্য আমি কোনো দোকানে গেলে এই কোক খাই না, আমি খাই মজু, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আর এই মজু কিছু কিছু মুসলমান, নামধারী মুসলমান অনেক হয়, এমন আছে অনেকে জানে না, না জানার কারণে এই কোক বিক্রি করে দোকানের মধ্যে বা রাখে তারা। আবার কেউ কেউ আছে এমন যে তারা এই যে লেবেলটা খুলে, এই যে পোশাক খুলে তারা মজু করে চালিয়ে দিতেছে। কিন্তু আসুন, আমরা প্রকৃত পক্ষে আমরা কোক না খেয়ে আমরা মজু খাই, যাতে করে আমাদের ফিলিস্তিনি মুসলমানরা কিছু হলেও সহযোগিতা পাবে। কোককে না বলুন, মজুকে হ্যাঁ বলুন। ঠিক। আর আমরা সবাই মজু খাই। আপনিও খাবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।